করতে পারবো না। বাংলাদেশে এই গণজোয়ার চলে যাবে, আমাদেরকে ঘরে থাকতে দিন, আমরা যেন স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারি। সেই প্রেক্ষাপট থেকে আমাদেরকে রাষ্ট্রকে আসতে বাধ্য করবেন না। সহযোগিতাবৃন্দ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহ মুখপাত্র ফারদিন হাসান অন্তন। ফারদিন হাসান অন্তনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা দেখেছি গতকালকে কি রকম ভাবে নৃশংসভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। এই চিহ্নিত সকল সন্ত্রাসী, টুটুল এবং হচ্ছে গিয়ে মামুন, এদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। গতকালকে আমার বন্ধু মাহিনের উপর হামলা হয়েছে। এই যে মাহিন যে মিরপুর 10 নম্বর গোলচক করে 46টা স্প্রিন্টারের গুলি খেয়েছে, 46টা। আমার সেই সহযোগীদের উপর আওয়ামী লীগ হামলা করেছে, আজ বিএনপি হামলা করলো। আমরা যেভাবে আওয়ামী লীগের ট্রেন দিকে চলেছি, বিএনপি যদি সে পথে যায়, আমরা বিএনপির ট্রেন দিকে চলবো। আজকের মধ্যে এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয়, সেক্ষেত্রে যা সিদ্ধান্ত নেওয়ার সে সিদ্ধান্ত আমরা নিব। এই সিদ্ধান্ত রাজপথ থেকেই হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। Action to action, Direct action, ANCPর action, direct action. সহযোগিতাবৃন্দ, আমাদের মাঝে গতকালকে হামলার শিকার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে মাহিনকে আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। গতকালকে সন্ধ্যা 8:00 সময় রূপনগর আবাসিক 12 নম্বর রোডে আমার ফোনে একটি কল আসে যে আমাদের রূপনগর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের খবর পায়। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং তারা আমাকে সেখানে উপস্থিত হতে বলে। আমি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী সাধারণ সম্পাদক টুটুল আরো 50-60 জন মানুষ নিয়ে সেখানে উপস্থিত হন এবং যে আমি আসার পূর্বেই খোঁজ করতে থাকে যে মাহিন কোথায়, এখানে মাহিনকে। এবং আমি আসার সাথে সাথে আমি মোটর সাইকেল থেকে নামার সাথে সাথে আমি 2 স্টেপ সামনে যাওয়া মাত্র তারা আমাকে দেশীয় অস্ত্র, রামদা, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। সেনাবাহিনী যখন উপস্থিত হয় তারা সেখান থেকে পালিয়ে যায়। একটা কথা বলে রাখি, এই টুটুল কিন্তু রূপনগর থানা পুলিশের গাড়িতে করেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। রূপনগর থানার এসআই আনোয়ার, এসআই ইব্রাহিম এবং তদন্ত জুয়েল ছিল। পরবর্তী সময়ে যখন সেনাবাহিনীর উপস্থিতিতে যখন সেখানে উপস্থিত হন, তিনি সরাসরি এসে আমাদেরকে দোষারোপ করেছেন। আঘাতপ্রাপ্ত হয়ে আমরা যখন আমাদের রক্ত ঝরছিল আমাদেরকে আমরা যখন আমাদের চিকিৎসা কর্মীকে মেডিকেল টিম নিয়ে থানায় পৌঁছাই, থানায় রাউন্ড করে দেন ভাই, রাউন্ড করে দেন।